দেখি মা মুছে দিয়েছ। আচ্ছা ঠিক আছে, দেখো 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 দেখেছ, বাতাসের তালে তালে দুলছে। আসসালামু আলাইকুম, আয়ান্স মমে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। বাচ্চাদেরকে কোনো কিছু বললে তারা 1 মিনিটের জন্যও তো সেটা ভোলে না, বরঞ্চ সেটা নিয়েই তাগাদা দিতে থাকে যে কখন হবে, কিভাবে হবে, কেন হবে, হাজারো প্রশ্নের সম্মুখীন করে একদম নাজেহাল অবস্থার মতো করে ফেলে। মানে আমাদের বাসায় মেহমান আসবে, তো তাকে আমি এটা বলেছিলাম যে আমাদের বাসায় মেহমান আসবে। এখন সে আমাকে সকালে ওঠার পর থেকে এই একের পর এক জিজ্ঞেস করে যাচ্ছে কে কে আসবে, কয়জন আসবে, কিভাবে আসবে, মানে একের পর এক প্রশ্ন। আসলে জিজ্ঞাসা স্বাভাবিক প্রশ্ন তো করবেই, যেহেতু বাচ্চা মানুষ। তো সকালবেলায় তার প্রশ্নের চোটে আমি আর কোনো কাজ করতে পারছিলাম না। পরে তাকে একটু অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে একটু ঘুম পাড়িয়ে রাখলাম। ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি যে রুটি বানালাম, বানিয়ে ভাবলাম যে এই একবারেই আমি তরকারি রান্না করে ফেলি, না হলে ও উঠে গেলে আমি আর কিছুই করতে পারবো না, কারণ যা শুরু করে দিয়েছে আমাকে আজকে প্রশ্নের উপরে রাখবে। তো দেখতেই পেলেন যে সকালে কী করলাম। সকালে রুটির সাথে অবশ্য আমি আলু ভাজি করেছিলাম, তো ওটা আসলে ওই মানে বাচ্চাকে ঘুম পাড়াতে গেছি, ওই সময় করে ফেলেছি, আর মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর দুপুরের জন্য কী কী রান্নাবান্না করছি সেটা তো দেখতেই পেলেন। তো আমাদের বাসায় মেহমান আসবে হচ্ছে আগামীকাল। তো আজকে তো মেহমান আসবে না, আসবে আগামীকাল। তাকে আমি এটাও বলেছি বাবা আজকে আসবে না, আগামীকাল আসবে। তো সে বারবার আমার কাছে প্রশ্ন রাখছে মা কখন আসবে, আর কত সময় বাকি আছে, কে কে আসবে, কোত্থেকে আসবে, কিভাবে করে আসবে, কিসে চড়ে আসবে, মানে একের পর এক প্রশ্ন। হ্যাঁ, মানে আজকে সারাটা দিন আমার যে কি যাচ্ছে, মানে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, সারাটা দিনই প্রশ্নের উপরেই আমি আছি। তো যাই হোক, প্রশ্ন করা তো ভালো, তার জিজ্ঞাসা মনে সে প্রশ্ন করবে, এটা তো অবশ্যই ভালো। এই যে আয়ন লেখালেখি করছে, কি আঁকাআঁকি করছে। হ্যাঁ, সিলেট পেয়ে আজকেই তো সে পড়ালেখা শুরু করে দিয়েছে, তাই না? আব্বু কি আঁকাআঁকি করছো? নাম লিখতে পারো তোমার? তাই, লিখো তো দেখি মা। মুছে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি পড়ালেখা করো। হ্যাঁ, মা একটু গোসল করে আসি। মা গোসল দিয়ে আসি, তুমি লিখি করো। হ্যাঁ, সুন্দর করে লিখো। আচ্ছা, মুছো 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 মুছো। এ লিখো তো, এ, এই যে এ, গুড, এ হয়েছে। দুপুরে আসার সময় আয়নের বাবা নিয়ে আসছিল যে তালকুর বলে না, অনেকের দেশে তালকুর বলে, অনেক দেশে তালের শ্বাস বলে, ঢাকাতে তালের শ্বাস বলে, আমরা বলি তালকুর আর কি। তো এই যে বাবা ছেলে খেয়েছে, আমার জন্য রেখেছে। তো এই যে এটা এখন খাবো বিকেলে। ওদেরকে বলছিলাম যে বিকেলে খাও, ওনারা দুপুরেই খেয়ে ফেলেছে। তো আর সহ্য হয় এদের, এই জিনিসটা কিন্তু অনেক মজা লাগে। আমার আবার কোনটা ভালো লাগে, এই যে এই সাইজেটাই ভালো লাগে, মানে নরম নরম থাকে, ভিতরে পানি পানি থাকে, ওটাই ভালো লাগে। আর যে অনেক বড় হয় যেগুলো শক্ত হয়ে যায়, ওইটার ভালো লাগে না খেতে। দুপুরে দেখতে পেলেন তাকে ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য ওর বাবা ওকে সিলেটও এনে দিয়েছে, যেটা দিয়ে নতুন একটা কিছু দিয়ে খেললে হয়তো বা সে ভুলে থাকবে। তো সে মেহমানের কথা কিছুতেই ভুলছে না। তো সারাটা দুপুর আমাকে তো খুবই পাগল করে দিল, মা কখন আসবে, মেহমান কখন আসবে। আর যে বাবা যখন আসবে তখন তুমি দেখতে পাবে। তো বিকেলবেলা তাকে নিয়ে একটু খেলতে বের হলাম যে তাকে একটু ভোলানো যায় কিনা। তো সামনে একটু জায়গা ছিল, ওখানে একটু বের হলাম তাকে খেলানোর জন্য। আবু, এই যে মাম্মা তাকাও, এই যে পড়ার শুরুতে কি বলতে হয়, এই যে মাটিকে তাকাও, বলো রাব্বি ইলমান। আগে জিদ্দি বলতে হবে না, এই যে মাটিকে তাকাও, রাব্বি, ইয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 বার বলো, আরেকবার বলো। হ্যাঁ, রাব্বি ইলমান না বাবা, রাব্বি জিদনি ইলমান। হ্যাঁ, আবার বলো। হ্যাঁ, তুমি কি পড়ছো দেখি তো? কত বই তোমার, আমাকে দিবে? আব্বু আমাকে দিবে? এই যে দেখি তো, ওরে বাবা, এটা কি বলো তো, এটা কি বলো তো? ও মা, তাই? আর এটা কি, এটা? ও তাই নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা ধরে, এটা কি, এটা? গুড, ভেরি গুড। তারপর চিতাবাঘ, এটা বাবা চিতাবাঘ, এটা হচ্ছে বাঘ, এটা হচ্ছে চিতাবাঘ। আর এটা কি বাবা?
ইয়ে মাশাল্লাহ মাশাল্লাহ, আয়ান তো সব পেরে যাচ্ছে। গুড বয়। এটা কি? মাশাল্লাহ। এটা কি? এটা কি বাবা? ইয়ে, এই যে আয়ান, দুইটা মেয়েও? তোমার মেয়ে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে। ভাই দেখেছো বেলুনটা একা একাই খেলছে বাতাসের তালে তালে। ওই যে থেমে গেল, তুই ওই যে গুতা দিলা আর থেমে গেল। ওই দেখো 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 দেখো, দেখেছো? বাতাসের তালে তালে দুলছে। বাবাই দেখেছো বাতাসের তালে তালে দুলছে। মাম্মা ওই দেখো, ওই দেখো, মার কাছে চলে এসেছে। তো আগামীকালের মেহমানের অপেক্ষায় থাকি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।